জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা আসলে এর আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আসলে সুরমা নদীর পানি কমছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সুনামগঞ্জে গতকাল থেকে আসলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টায় 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে, এবং ভারতের চেরাপুঞ্জিতে 54 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত যদি এইরকম আবহাওয়া থাকে, বৃষ্টিপাত না হয়, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ি ঢল না নামে, তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যদি এই পাহাড়ি ঢল না না নামে তাহলে এই নদীর পানি আসলে কমে যাবে। সুরমা নদীর সুনামগঞ্জের পানি কমলেও কিন্তু ছাতকে পানি বৃদ্ধি পাচ্ছে। ছাতকে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আরো 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন এখন বর্তমানে 50 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে ছাতকের সুরমা নদীতে প্রবাহিত হচ্ছে। এবং ছাতকের যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। তারা যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে, ছোটখাটো আংশিক একটি বন্যার আশঙ্কা তারা করছেন। তবে জেলা প্রশাসক বলছে যে তাদের যদি বন্যার পরিস্থিতি তৈরি হয়, তাদের সব ধরনের প্রস্তুতি আছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।